সকলে মিলে বেশ আনন্দ হইচই করতে করতেই রথ টানতে শুরু করে দিয়েছে। আর তখনই সেখানে আসে সুদখোর নস্কর। নস্কর এসে চারদিকে কোথাও মহারাজকে দেখতে পায় না। নস্কর তখন মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটাকে তো ধারে কাছে কোথাও দেখা যাচ্ছে না, এবার আমার পূজা ডার্লিং এর কাছে যাওয়াই যায়। এ বলে নস্কর পূজার দিকে এগিয়ে আসে। পূজা তো তার ভাই বোনদের সাথে বেশ আনন্দ করেই রথ টানছে। তখনই পিছন থেকে নস্কর এসে পূজার হাতে হাত রাখে। প্রথমে পূজা বুঝতে পারে না। নস্কর পূজার হাতে হাত রেখে বারবার সে হাত ঘষতে থাকে। তখনই পূজা পিছনে ফিরতেই দেখে নস্কর। নস্কর তখন পূজাকে বলে, আহ পূজা ডার্লিং, কতদিন পর তোমাকে টাচ করতে পারলাম। শুনেই পূজা এক ঝটকায় ওখান থেকে সরে যায়। পূজা নস্করকে বলে, এত বড় সাহস আপনার, রাস্তায় বেরিয়ে মেয়েদের সাথে নোংরামি করা হচ্ছে, সুদখোর নস্কর। নস্কর বলে, এই যা, আমি কি তোমাকে ইচ্ছে করে টাচ করেছি নাকি, ভিড়ের মধ্যে লেগে গেল। পূজা বলে, নেহাত আজ রথের দিন, নয়তো সকলের সামনেই তোকে জুতা দিয়ে মারতাম। নস্কর বলে, আর পারি না, কতদিন পর সেই রাগ, উফ। আচ্ছা যাই হোক, পূজা ডার্লিং, তুমি নিজেকে আমার জন্য বাঁচিয়ে রেখেছো তো? পূজা বলে, কি সব বাজে কথা বলছেন। নস্কর বলে, তুমি যেন অন্য কারোর সঙ্গে ফুলসজ্জা করতে যেও না সোনা, তুমি কিন্তু শুধু আমার, তুমি আমার টুরু লাভ। তখনই সেখানে মহারাজ আসে। আর মহারাজ এসেই একই কায়দায় নস্করের হাতের ওপর হাত রাখে, ঠিক যেইভাবে নস্কর পূজার হাতে হাত রেখেছিল। মহারাজ নস্করের হাত ঘষতে থাকে। নস্কর পিছনে ফিরতেই দেখে মহারাজকে দেখেই নস্করের আত্মা তো শুকিয়ে যায়। নস্কর তখন অলরেডি থরথর করে কাঁপছে। মহারাজ তখন নস্করের হাতে, ঘাড়ে, গালে হাত বোলাতে শুরু করে দিয়েছে। মহারাজ তখন নস্করকে জড়িয়ে ধরে বলে, নস্কর আমার ডার্লিং সোনা, সবাই দেখো আমার টুরু লাভ। মহারাজের মুখে এই কথা শুনে উপস্থিত সকলে হাহা করে হেসে দেয়। পূজারিনী রিয়া, অনি তারা তো নিজেদেরকে কিছুতেই ঠিক রাখতে পারছে না। আর এই দৃশ্য দেখার পরে দর্শকরা 100% হাসতে বাধ্য। উপস্থিত সবাই হাহা করে হাসছে, পূজারিনীও প্রাণ খুলে হাসছে। আর মহারাজ ইচ্ছে মতন পাকা আমের মতো নস্করের গাল দুটো টিপছে। এরপরে নস্কর তো ভয়ে থরথর করে কাঁপছে। মহারাজ মুগ্ধ হয়ে পূজারিনীর হাসি দেখতে থাকে। খানিকক্ষণ পরেই নস্কর কাঁপতে কাঁপতে মহারাজের দিকে তাকায়। মহারাজ নস্করকে বলে, ভিড়ের ফায়দা নিয়ে যারা মেয়েদের গায়ে টাচ করে তারা আর যাই হোক পুরুষ মানুষ নয়। এরপরেই মহারাজ নস্করকে চড় মারার ভঙ্গি করেও নিজের গালে হাত দেয়। আর নস্কর অমনি মাটিতে পড়ে যায়। বিয়েতে মহারাজ নস্করকে যে একখানা চড় মেরেছিল, নস্করের কানে তো পুরো তালা লেগে গিয়েছিল। আর আজ আরও একবার মহারাজ নস্করকে চড় মারবে, এই ভেবেই নস্কর আগেই মাটিতে দম করে পড়ে গেছে। পূজা তখন হাসতে হাসতে বলে, কি নস্কর বাবু, চড় খাওয়ার আগেই মাটিতে পড়ে গেলেন? কোথায় গেল আপনার সাহস, কোথায় গেল আপনার বীরত্ব?